আল্লাহ বলছেন একটি কাজ যদি তারা করতে পারে আমার পক্ষ থেকে 2টা পুরস্কার তাদের জন্য। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল উম্মিল কারীম ওয়া নাহনু যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুআজ্জাজ মুহতারাম উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মঞ্চের সম্মুখে উপবিষ্ট অত্র এলাকা হতে আগত স্বাগত দিনদার পরহেজগার মুত্তাকিন ভাইয়েরা, শুরুতেই রব্বুল ইজ্জাতের দরবারে অবনত চিত্তে প্রশংসা আদায় করছি, যিনি আমাদেরকে অতি দয়া করে মেহরবানি করে হিজরি 1446 সনের 3য় মাস পবিত্র রবিউল আউয়াল মাসের আজকের এই সিরাত অনুষ্ঠানে যে মহান মনিব আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন, প্রশংসা আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। অতঃপর শত করি দরুদ ও সালাম সেই বিশ্বের নেতা, মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহান ব্যক্তিত্ব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে মহান নেতার আদর্শ বাস্তবায়নের মধ্যে বিশ্ব মানবতার শান্তি, মুক্তি তথা সকল প্রকার কল্যাণ নিহিত। সম্মানিত উপস্থিতি, শুরুতেই ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের প্রিয় কলিজার ভাই, আপনাদের এলাকার কৃতি সন্তান মাওলানা আব্দুল করিম আরবি ভাইকে। উনি যে আয়োজনটা করেছেন, যেই দায়িত্বটা ছিল আমাদের দেশের বড় বড় ওলামায়ে কেরামদের, সেটা আমরা ব্যর্থ হলেও ভাই তার নিজ উদ্যোগে এত মহৎ একটি চিন্তা করেছেন এবং সেটা বাস্তবায়ন করতে যাচ্ছেন। আপনাদের সহযোগিতা কামনা করছি, এজন্য ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভাইয়ের জন্য দোয়া আমি করছি, আপনারা করবেন। আল্লাহ যেন তাকে দ্বীনের জন্য কবুল করেন, বলেন আমিন। যেহেতু আমাদের সময় খুবই সংকীর্ণ, আর মূলত এখানে সকলেই আলোচনা করা এটা জরুরি না, ওলামায়ে কেরামের একটি মিলন মেলা উনি ঘটিয়েছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? সম্মানিত ভাইয়েরা, আমাদের হাতে সময় খুবই কম। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের জন্ম এবং ওফাতের মাস বলে খ্যাত, এ ব্যাপারগুলি আলোচনার জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন। এ নিয়ে অনেক মতভেদ রয়েছে, ওদিকে আমরা যাব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে আবির্ভূত হয়েছেন সেই আইয়ামে জাহিলিয়ার যুগে, অন্ধকারাচ্ছন্ন একটি জাতিকে জাহান্নামের দ্বার প্রান্তে একেবারেই নিমজ্জিত হয়ে গিয়েছিল। ইসলামের ইতিহাসে যাকে সবচাইতে অন্ধকারের যুগ বলা হয়, কুসংস্কারের যুগ, বর্বরতার যুগ বলা হয়, এমন যুগে তিনি এসে গোটা পৃথিবীবাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত হয়ে এসেছিলেন। আল্লাহর বাণী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী হে, আমি গোটা সৃষ্টি জগতের জন্য, শুধু মানুষের জন্য নয়, যতগুলি জগৎ আছে এবং এই জগৎগুলিতে যত সৃষ্টি আছে, যত প্রাণী আছে, সৃষ্টি আছে, সকলের জন্যই আপনাকে রহমত তথা করুণা করে পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইয়েরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি যার চরিত্র এতটাই উন্নত এবং এতটা গভীর, এতটা মহান, পুত পবিত্র। আল্লাহ বলছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, নবী হে, নিশ্চয়ই আপনি হলেন মহান চরিত্রের অধিকারী, পুত পবিত্র চরিত্রের অধিকারী। উলামায়ে কেরাম যারা আছেন আমার চেয়ে তারা আরো বেশি ভালো জানেন, আমি ক্ষুদ্র মানুষ। আযীম শব্দটি ইসমে ফাইল মুবালাগার সিগা, এটা এমন একটি শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন তার চরিত্রের ক্ষেত্রে, যেটা না নিরূপণ করা যায়,
না পরিমাপ করা যায়, না ওজন করা যায়। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এতটা মহান, যেটা ধারণা করা, অনুমান করা, ওজন করা, পরিমাপ করার কোনো যন্ত্র পৃথিবীতে আবিষ্কার হয় না। জোরে বলেন আল্লাহু আকবার। সেই নবীজের সিরাত নিয়ে আলোচনা 2-4 মাস এভাবে চলতে থাকলেও রসুলের জীবন চরিত্র আলোচনা করে শেষ করার মতো নয়। সেখান থেকে আমরা 2-1টি কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অন্ধকারাচ্ছন্ন পৃথিবীর এক আলোর ধার, মানুষের মাঝে নির্যাতিত, নিষ্পেষিত, নিগৃহীত, অধিকার হারা, বঞ্চিত হারা মানুষদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত হয়ে এসেছেন। আর যার অনুসরণ এবং অনুকরণের মধ্যেই একমাত্র আমাদের নাজাত এবং মুক্তি। সুবহানাল্লাহ বলবেন না? অনেক উলামায়ে কেরাম, যোগ্য এবং অভিজ্ঞ আলেমগণ আপনাদের মাঝে কথা বলবেন। আমি শুধু এতটুকু বলে শেষ করছি। আল্লাহর বাণী হলো কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই কথাটা জীবনের সবচেয়ে বেশি বোঝা জরুরি। আমি অল্প কথা এজন্য আপনাদের বোঝানোর চেষ্টা করছি, মনোযোগী হন। সারা রাত বা সারাদিন ওয়াজ শোনার মধ্যে কোনো ফায়দা নাই যদি আমরা কোনো কিছু শিখতে না পারি আর যদি বোঝার চেষ্টা না করি। ঠিক কিনা জোরে বলুন। আল্লাহ বলছেন, নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, পৃথিবীর মানুষেরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, কথাটা ভালো করে বুঝবেন। অথবা কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসার দাবি করে, তাহলে তার জন্য কাজ মাত্র একটা, পুরস্কার হলো 2টা। আর এই একটা কাজ এবং 2টা পুরস্কারই আমাদের জন্য যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। এই কথাটাই শুধুমাত্র বোঝার জন্য আমি এখানে বসেছি, বোঝানোর জন্য। একটু খেয়াল করি। তাহলে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তারা আমাকে ভালোবাসতে চায় বা ভালোবাসার দাবি করে, এই কথা বললেই তো হবে না। পৃথিবীতে আল্লাহকে ভালোবাসে না এরকম লোক খুঁজে পাওয়াটাই বড় দুষ্কর। ঠিক না? কথা বলেন না, জোরে বলেন। যে ব্যক্তি নামাজ পড়েন অথবা যিনি পড়েন না, যিনি ইসলামকে পুরাপুরি মানেন অথবা কেউ আধা আধি মানেন, এমন ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করা হয় যে আল্লাহকে আপনি ভালোবাসেন কিনা, জবাব কি দিবে বলেন? নিশ্চয় আল্লাহকে ভালোবাসি। ঠিক কিনা জোরে বলুন। কিন্তু এই ভালোবাসার দাবি করলেই তো হবে না। যেমনটি এই আয়াতের প্রেক্ষাপটটা কি, কেন আল্লাহ এটা বলছেন? মক্কার আবু জেহেলেরা ইসলামের সবচাইতে বড় দুশমন ছিল, সবচেয়ে বড় শত্রু ছিল। এই মক্কার আবু জেহেলেরা তারাও এই কথাই বলতো যে আমরাও আল্লাহকে ভালোবাসি। তারা কি বলতো বলেন? আমরাও আল্লাহকে ভালোবাসি। তারা হজ করত, তারাও ধর্মীয় বিভিন্ন কাজকর্ম এবং সমাজ সংস্কারে বিভিন্ন কাজের সাথে জড়িত ছিলেন। এজন্য তারা দাবি করতো যে আমরা আল্লাহকে ভালোবাসি। যেমনটি আমাদের দেশেও আমরা লক্ষ্য করতে পেরেছি, বিগত কয়েক বছর ধরে এদেশের উপরে জগৎতলা পাথরের মতো পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট, নির্লজ্জ এক জালিম, বেহায়া স্বৈরাচার বাংলাদেশের মুসলমানদের ঘাড়ের উপর চেপে বসেছিল। যাদের সেনাবাহিনীরা এদেশে, তাদের প্রত্যেকটা দলের কর্মীরা প্রত্যেকটা মাহফিলে বিভিন্ন জায়গায় গিয়ে তারা দাপটের সাথে কথা বলে বেড়াতো যে আমরাও ইসলাম মানি, আমরাও নামাজ পড়ি, আমরাও হজ করি, আমরাও যাকাত দেই, সুতরাং আমরাও মুসলমান। ঠিক না? কথা কয় না, জোরে বলেন। বলতো কিনা? একজন ব্যক্তি তো 70 থেকে 80 রাকাত নফল নামাজ পড়ার গল্প ফেঁদেই বসেছিলেন। আপনারা সকলেই তার নাম জানে। ঠিক না? অথচ তার রাত্রিবেলা কেটেছে নাইট ক্লাবে, গোটা জাতি সেগুলি জানে। অথচ গল্প করেছে কি যে আমি 70-80 রাকাত প্রতিদিনের নফল নামাজ পড়ি। এই কথা দিয়ে তারা বুঝাইতে চায় যে তারাও আল্লাহকে ভালোবাসে। কথাটা ভালো বুঝবেন। তাহলে আল্লাহকে ভালোবাসার দাবি করলেই আসলে এই দাবি পূরণ হবার নয়। আল্লাহ বলছেন তাদের জন্য কাজ হলো একটা, আর আমার পক্ষ থেকে পুরস্কার হলো 2টা। একটা কাজ হলো ফাত্তাবিউনি, আল্লাহ বলছেন নবী আপনি বলে দিন তারা যেন আপনাকে অনুসরণ করে, আপনার অনুকরণ করে। সম্মানিত ভাইরা, আল্লাহ তারা যে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসার দাবি করে, এই কথা আর বলতে হবে না, দাবি করা লাগবে না। আমি আল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ, আমি নিজে তাদেরকে ভালোবাসবো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আমি তাদের জীবনের সকল গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? এখন রাসূলুল্লাহরই অনুকরণের কিছু কাইফিয়ত আছে যেটা ব্যাপক বিশদ আলোচনা অপেক্ষা রাখে। সম্মানিত ভাইরা,
যেহেতু সময় কম এবং আমাদের সম্মুখে আজানের সময় হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট করে বলছি, আমাদের জীবনের সর্বক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তথা সুন্নাহ জীবনের সব ক্ষেত্রে বাস্তবায়ন করার তৌফিক দিন। জোরে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।